গরুর উপরে হামলা করে বসে। পশ্চিমে এক জঙ্গলে একটি শিয়াল আর একটি বাঘ ওরা একটি গুহার মধ্যে বাস করত। কিন্তু শিয়ালকে দিয়ে অনেক কাজ করাতো বাঘ। তখনই বাঘ বলল শিয়ালকে, শিয়াল ভাই, যাও, তুমি আমার জন্য খাবার নিয়ে এসো। আমার অনেক খিদা পেয়েছে। যাও, তাড়াতাড়ি যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। তখনই শিয়াল কিছু না বলেই গুহার থেকে স্তব্ধ হয়ে বেরিয়ে আসে পড়ে খাবারের খোঁজে। ওই বাঘের জ্বালায় আমি আর থাকতে পারছি না। বাঘকে আমি আর কতদিন খেতে দিতে হবে এভাবে? ও শিয়াল ভাই, তোমার কি হয়েছে? এভাবে ছুটে যাচ্ছ কেন? যেমন মনে হয় কি জানি একটি ভাবতাছো। হ্যাঁ টুনি পাখি, আমি অনেক চিন্তায় আছি। আমাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে একটি শয়তান বাঘ। আমাকে ভয় দেখিয়ে আমার দিকে নিয়ে খাবার নেওয়া খাচ্ছে। আমাকে নাকি মেরে ফেলবে যদি আমি খাবার বাঘকে না দেই। আমি এখন কি করব? না যেতে পারছি গুহার থেকে বেরিয়ে, না যেতে পারছি কোনো জায়গায়। আমি বাঘের জন্য পরিশ্রান হয়েছি। আমি এখন কি করব বুঝতে পারছি না। তা তো বুঝলাম, কিন্তু আমি শুনেছি শিয়াল নাকি অনেক বুদ্ধিমান হয়। তাহলে বাঘে তোমাকে কিভাবে কাজ করাচ্ছে? আমি কি ভুল শুনেছি? হ্যাঁ হ্যাঁ টুনটুনি পাখি, তুমি ঠিকই বলছো। আমি তো বাঘকে শিক্ষা দেওয়ার সুযোগ খুঁজছি। একদিন না একদিন বাঘকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। ঠিক আছে শিয়াল ভাই, তাহলে আমি যাই, আমার অনেক তাড়া আছে। তখনই শিয়াল চলে যায় গ্রামের মাঠের দিক দিয়ে। ঘুরতে ঘুরতে যেতে লাগে খাবারের খোঁজে। তখনই দূরের দিকে দেখি একটি গরু ঘাস খাচ্ছিল মাঠের মধ্যে। তখনই বুদ্ধি কাটিয়ে গরুকে গিয়ে বলে, ও গরু ভাই, তুমি এখানে কি করছো? আমি দেখে আসলাম তোমার মালিক পাশের জঙ্গলে একটি সাপে দৌড়াচ্ছে। উনি বিপদে আছে, তুমি যাও, ওনাকে গিয়ে বাঁচাও। তখনই চালাক শিয়াল গরুকে নিয়ে বাঘের গুফার দিক দা যাইতে লাগলো। তখনই আস্তে ধীরে করে গুফার ভিতরে নিয়ে প্রবেশ করায় গরুকে। তখনই বাঘ গরুকে দেখে গরুর উপরে হামলা করে বসে।